হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তন্ময় আছি তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা দারুণ কৌশল শিখিয়ে দেবো তোমরা কীভাবে খুব সহজে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে পারো। সো কোনো বিষয় সম্পর্কে দেখা গেলো তোমার বাংলায় জানা আছে কিন্তু তুমি ইংরেজিতে লিখতে পারছো না। সো এইটার ক্ষেত্রে তুমি কীভাবে খুব সাজিয়ে গুছিয়ে লিখলে একটা ভালো মার্কস পাবে, অর্থাৎ 15-র ভিতরে যদি মার্কস হয় কীভাবে তুমি 11 থেকে 12 পেতে পারো, এগুলো একদম সুন্দরভাবে তোমাদেরকে আমি জাস্ট বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এটা জাস্ট তোমরা একটু দেখে রাখো, তোমাদের ভালো হবে। সো প্রথমত তোমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে টপিকটা তোমাকে দিবে পরীক্ষায় এক্সামিনার, তো তোমাকে ওই টপিকটা আগে মাথায় 30 সেকেন্ড ভাবতে হবে এবং ওই টপিক সম্পর্কে আসলে তুমি কী কী জানতে এর আগে কী কী ঘটেছে ওই টপিকের সাথে। যদি রোড অ্যাক্সিডেন্ট কোনো টপিক হয় তাহলে রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে বিভিন্ন চারিদিকে কেন ঘটেছে এগুলো তুমি জানো, একটু মাথার ভিতরে নাড়াচাড়া করে নেবে। তারপর তোমাকে ভাবতে হবে, 30 সেকেন্ড ভাবার পরে তুমি ওই টপিকটা সম্পর্কে যেহেতু তুমি জেনে গেছো, এখন তোমাকে লেখার ক্ষেত্রে প্রথমত তুমি টপিকটা সুন্দর করে লিখলে, যে কটা নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে সবগুলো তুমি একটা করে প্রথম বড় হাতের অক্ষর দিবে, দিয়ে সুন্দর করে লিখলে, নিয়ে একটা সবুজ কলম দিয়ে নিচে দাগ দিলে। দেওয়ার পরে তুমি লেখার সময় প্রথম লাইনটা কীভাবে লিখবে, প্রথম লাইনটা হচ্ছে তুমি ওই টপিকের সম্পর্কে আসলে কী জানো, এক লাইনে কীভাবে বোঝানো যায় সেভাবে লিখবা। বা তুমি যদি সেটা না পারো তাহলে ওইটা কাকে বলে, সেই টপিকটা কাকে বলো ওইটা তুমি লিখবা প্রথম লাইনে। তারপরে তোমাকে 2 এবং 3 নম্বর লাইনে তুমি কী করতে পারো, তুমি ওই টপিকটা কেন ঘটে, যদি রোড অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের নেগেটিভ ইফেক্ট এমন ধরনের টপিক হয় তাহলে তুমি কী করবা, যেমন এনভায়রনমেন্ট পলিউশন, বিভিন্ন ধরনের পলিউশন আছে, বিভিন্ন সমস্যা আছে, ট্রাফিক জ্যাম, তারপর তোমার মনে করো বিভিন্ন ধরনের প্রাইস হাইক সমস্যা থাকে, এই সমস্যাগুলো হয় যদি কেন ঘটে, এই 2-3 লাইন লিখার পরে 4th লাইন থেকে তুমি যে টপিকগুলো মাথার ভিতরে চিন্তা করেছিলে ততক্ষণে তোমার ভিতরে আরও অনেকগুলো টপিক হাজির হয়ে যাবে এবং তুমি সেই টপিকগুলো পরপর হোক বা যেভাবে হোক তুমি টপিকগুলো জাস্ট কেন ঘটে যেগুলো জানো 5-7 লাইন লিখবা। লেখার পরে তোমাকে যদি দেখো 1.5 পৃষ্ঠা অলরেডি হয়ে গেছে, 1.5 পৃষ্ঠা নয় 1 পৃষ্ঠা হয়ে গেছে, পরবর্তী পেজে তুমি এই টপিকটার উপর আরেকটু জায়গায় করে লিখলে, লেখার পরে নিজের মতো যা যা হলো কমপ্লিট। এখন ওই টপিকটা কীভাবে তুমি বন্ধ করতে পারো, অর্থাৎ আমরা কীভাবে বন্ধ করতে পারি, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে, যদি খারাপ হয় তাহলে তোমার পুলিশকে, গভর্নমেন্টকে উদ্যোগ নিতে হবে, এইসবগুলো তুমি লেখার পরে তোমার আসলে আমাদের কী করণীয়, ওটা লেখার পরে তোমার কাছে প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে গেল। আর যদি পজিটিভ সাইড হয় তাহলে পজিটিভ সাইডটা আমরা কীভাবে মানতে পারি, কীভাবে আমাদের জীবনে একটা সুফল বয়ে আনতে পারি সেটুকু তোমরা লিখলাম, অর্থাৎ কনক্লুশন লিখলে। তো এভাবেই কিন্তু একটা প্যারাগ্রাফ সুন্দরভাবে লেখা যায়। তো ওই প্যারাগ্রাফের ভিতরে চিন্তা করবা যেটুকুই লেখো না কেন যেন টেন্সে কোনো ভুল না থাকে, গ্রামারে ভুল না থাকে এবং যেন শুদ্ধ, স্পষ্ট এবং সুন্দর দেখায়। কারণ সুন্দর এটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার হলে খাতা যখন স্যারেরা দেখেন তখন অনেকগুলো খাতা দেখতে হয়। আসলে সামনে যদি তোমার সুন্দর লেখা না থাকে তাহলে কিন্তু তারা প্যারাগ্রাফ অতটা নাম্বার দেয় না, এটা এভারেজ মার্ক দিয়ে দেয়। এবং তুমি যদি সুন্দর করে লিখতে পারো তাহলে এটা বুঝে যায় প্রথম দিকে, তাহলে তোমার খাতাটা সুন্দর করে পড়তে পারে। সবগুলো তো পড়ে না, পড়লে বুঝে যায়। তো সেভাবে তোমরা সুন্দর করে লিখবে, তাহলে আশা করা যায় প্যারাগ্রাফে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। অবশ্যই টেন্সের কয়েকটা শব্দ সুন্দরভাবে জেনে রাখবে, আর ভোকাবুলারি যত জানতে পারো কোনো টপিক সম্পর্কে পরীক্ষার আগে শুধু ওই টপিকের বাংলা অর্থগুলো ভালো করে পড়ে যাবে, ইনশাল্লাহ তুমি লিখতে পারবে যদি টেন্স জানা থাকে আর ভোকাবুলারি জানা থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে লাইক করতে।